হ্যাঁ, স্ক্রিন এবং ভয়েস কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। জি জি ম্যাডাম, ম্যাম। ক্লিয়ার আছে। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম গ্রেডিয়েন্ট পর্যন্ত দেখছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এই যে এই পোর্শনটাতে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারবো না? বলেন, এটাতে কি গ্রেডিয়েন্ট ছিল? আমি কি পিকচারটা ডিলিট করে দিছি? পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে একটা ছিল আমার। তো এই যে এই শেপটা সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে আমার এখানে জাস্ট দুইটা কালার, তো মাঝের পোর্শন গুলো আমি ডিলিট করে দিই। তো এটাতে হচ্ছে ডাবল ক্লিক, তারপর এই যে একটা হচ্ছে আই ড্রপার, এই আই ড্রপারটা নিলাম, এটাকে কি বলা হয়, কালার পিকার। কালার পিকার নিয়ে এই কালারটা, দেন এটাতে ডাবল ক্লিক, কালার পিকার নিয়ে এই কালারটা, দেন আই ড্রপারটা তুলে নিলাম। তারপর এটা যেখান থেকে হচ্ছে আমি করব, যে উল্টো দিক থেকে করতে হবে। এই যে, ঠিক আছে, এই যে জি বুঝতে ম্যাম। পেরেছি। জি ম্যাম, ঠিক আছে। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি ব্যাপারটা হচ্ছে এটা তেমন কোনো ব্যাপার নেই, একটা কাজ দেখাই জাস্ট। এখন আমি হচ্ছে পিকচার নিয়েও করতে পারতাম, কোনো পিকচার ডাউনলোড করে রাখিনি, সময়ের দরকার, যাক এটাই দেখাই। এটা হচ্ছে জাস্ট এটার নিচে একটা রিফ্লেক্ট তৈরি করব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমি অল্টার প্রেস করে কপি করে নিতে পারি, বা আপনার যেভাবে ইচ্ছা আপনি কপি করে নিতে পারেন। এটাকে রোটেট করে দেই, ঠিক, এটা নিচে রেখে দিলাম। দেন এটা জাস্ট একটা আমি রিফ্লেক্ট তৈরি করতে চাচ্ছি। আর এখান থেকে হচ্ছে তারপর একটা শেপ নিয়ে এই যে গ্রেডিয়েন্টের পাশে আছে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে থেকে এখান থেকে হচ্ছে, আচ্ছা না, এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই একটা, হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই। ব্ল্যাক পোর্শনটা নিচে, ব্ল্যাক পোর্শনটা নিচের দিকে দিলাম। দেন ট্রান্সপারেন্সি থেকে মেক অপাসিটি মাস্ক, এটাতে যদি আমি ক্লিক করি, ও সরি, দুইটা সিলেক্ট করে নিতে হবে। এই যে দুইটাকে সিলেক্ট করলাম, দেন মেক অপাসিটি মাস্ক, এই যে একটা শ্যাডোর মতো তৈরি হয়ে গেছে। দেন এখান থেকে অপাসিটিটা আর একটু কমাই দিতে পারি আমি, এই যে, ঠিক আছে, এইভাবে নিচে এটা তো হচ্ছে। আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে দিতাম ম্যাডাম। হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুল থেকে তো দিলাম, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট ম্যাডাম, নিয়ে এই জন্য এই পোর্শনটা একটু ব্ল্যাক হয়েছে, এই পোর্শনটা একটু হোয়াইট হয়েছে। সেটা আরেকটু, ম্যাডাম আমরা তো এটা ট্রান্সফার করে ক্লিপ বা আর্টিকেল দিয়ে এরকম করতাম। এখন এখানে ওই ক্লিপ বা আর্টিকেলের অপশন নাই নাকি? না না, ভার্টিক্যালের অপশন নাই, তবে আপনি এই যে রোটেট করে নিতে পারবেন 90 ডিগ্রি, বা এটার একদম অপোজিট কত হবে, 180 সম্ভবত। বা আপনি একশো হচ্ছে, আশি ডিগ্রি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 180। বা আপনি আমি যেভাবে করলাম এভাবেও করতে পারেন, এটা খুব বেশি না, জাস্ট ওই যে মকআপের ক্ষেত্রে দেখাইছিলাম না, নিচে একটা শ্যাডোর মতো থাকে, তো এই ধরনের কাজগুলো এভাবে করতে পারবেন। ক্লিক করতে গেলে তো অ্যাকুরেট হয় না, যদি ওই মানে টুল দিয়ে করা হয় তাহলে তো অ্যাকুরেট হয়। ওই যে যেগুলো বলতেছি আর কি। অ্যাকুরেটের কথা বলছেন? হ্যাঁ, অ্যাকুরেট হবে না কেন? শ্যাডোর ক্ষেত্রে একটা শ্যাডো কি সবসময় অ্যাকুরেট থাকে? একটা লাইটের উপর ডিপেন্ড করে, কখনো একটু বাঁকা থাকে, কখনো সম্পূর্ণ সোজা থাকে।
তো আর কি শ্যাডো তৈরি করার ক্ষেত্রে এভাবে এই ট্রান্সপারেন্সি অফটা থেকে করতে পারবেন। আপনারা পিকচার নিয়ে করে দেখবেন, আরো সুন্দর হবে। যে কোনো একটা পিকচার, বিভিন্ন প্যাকেট, ধরেন একটা আহ কি বলে চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট নিয়ে পিএনজি ইমেজ নিয়ে এভাবে রিফ্লেক্ট করে কাজ করে দেখবেন। আমরা এখানে ওই শ্যাডোটা দিয়েছি ট্রান্সপারেন্সি থেকে, কেন ম্যাডাম? ট্রান্সপারেন্সি থেকে শ্যাডোটা দেইনি, ট্রান্সপারেন্সি থেকে হচ্ছে এই যে অপাসিটি মাস্ক করেছি, উপরে একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে, এই যে এটা নিয়েছিলাম না, এটাকে হচ্ছে জি। মাস্ক করে দিয়েছি ভিতরে। এই যে দুইটাকে, উপরেরটা সব সিলেক্ট হয়ে যায় কেন, এই যে দুইটাকে সিলেক্ট করে মেক অপাসিটি মাস্ক, দেন এখান থেকে অপাসিটিটা আর একটু কমাই দিলে শ্যাডোর মতো হয়ে যায়। মানে এটা ইজিলি করতে পারবেন। এছাড়াও তো আরো ওই যে ওয়ে আছে, ফটোশপেও করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে সোয়াচ। সোয়াচটা কি, এই যে এখানে সোয়াচ আছে, দেন উইন্ডো থেকে, এখানে না থাকলে আপনাদের উইন্ডো থেকে এই যে সোয়াচ এটাতে মার্ক করে নিয়ে আসতে পারবেন। তো সোয়াচের কাজটা কি, সোয়াচ তো হচ্ছে আমরা তো এটা তো কালারই দেখা যাচ্ছে তাই না, বিভিন্ন হচ্ছে আমরা যে শেপ নেই, শেপ নিয়ে তো এখান থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। তাহলে সোয়াচের ব্যাপারটা কি? তো সোয়াচের ব্যাপারটা হচ্ছে তেমন কোনো ব্যাপারই নেই, এখান থেকেও কালার অ্যাপ্লাই করা যায়, এখান থেকেও কালার অ্যাপ্লাই করা যায়, এই কাজটা অলমোস্ট সেম। একটা সুবিধা হচ্ছে, ধরেন আপনার একাধিক কালারের একটা গ্রুপ প্রয়োজন। সাপোজ আমি, আপনি একটা ডিজাইন করবেন, সাপোজ আপনাকে ক্লায়েন্ট কালার কোড দিয়ে দিছে, বিভিন্ন ধরেন 4টা 5টা কালার কোড আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিছে। তো সেই কালার গুলোকে আপনার আপনার আগে তৈরি করে নিতে হবে আপনার ডিজাইনের করার ক্ষেত্রে। নয়তো দেখা গেছে ডিজাইন করতে যেয়ে তো বারবার যে আপনি কালারটা চুজ করে আনবেন, এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার না। তো আপনি কালার গুলোকে আগে এভাবে পিক করবেন, এভাবে বিভিন্ন আপনি শেপে তৈরি করে নেবেন যে আপনার ওই ডিজাইনটা করতে কি কি কালার কোড ক্লায়েন্ট দিছে। সেই কালার কোড গুলো এনে এই জিনিসটা এভাবে পিক করে আপনারা সোয়াচ করে রাখতে পারবেন। তো কিভাবে, এই সবগুলোকে সিলেক্ট করে এই যে সোয়াচের এখানে এই যে একটা অপশন আছে নিউ কালার গ্রুপ, এটাতে যদি ক্লিক করি, দেন একটা নাম চাইবে দিবেন, ওকে, এই যে নিচে চলে আসছে, সেম এই কালার গুলো কিন্তু এখানে চলে আসছে। দেন আপনি এটা ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার কাজের ক্ষেত্রে এখান থেকে সরাসরি কালারটা দিয়ে দিতে পারবেন। যেটা আপনার প্রয়োজন সেটা সরাসরি আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, যে প্রশ্নে যে কালারটা দরকার। এটি হচ্ছে সোয়াচের একটা সুবিধা। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এখানে কিছু ডিজাইন দেওয়া আছে প্যাটার্নের মতো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, দুইটাই ডিজাইন কি দেওয়া আছে? হ্যাঁ, দুইটাই দেখা যাচ্ছে। ওই যে আমরা প্যাটার্ন গুলো আগে যেভাবে লোড করে সেভ দিয়ে রাখছি, এখানে সেম ভাবে করা যাবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন তৈরি করা দেখাবো। ব্যাকগ্রাউন্ডে প্যাটার্নের ক্লাস আছে, সেটা দেখাবো। ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্লাস আছে এইখানে আর কি। সোয়াচের অপশনে যে দুইটা প্যাটার্ন দেওয়া আছে, এই দুইটাই দেখাই দিলাম। আর সুবিধা মূলত এটাই যে আপনি বিভিন্ন কালারকে গ্রুপ করে এখানে রেখে দিতে পারবেন আপনার প্রয়োজন মতো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ম্যাডাম। আরেকটা হচ্ছে ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক, এটা একটু দেখাই দিই। এটার ব্যাপারটা হচ্ছে, আমরা দুইটা শেপ নিলাম, শেপে কালার দিয়ে দেই। আচ্ছা, এখন যদি আমাকে ক্লায়েন্ট ব্ল্যাক করতে বলে তাহলে আমরা কি করি, এই যে এখান থেকে সরাসরি এই যে নিচে টেনে এনে ব্ল্যাক করে দেই না? তো প্রিন্টের ক্ষেত্রে কিন্তু এই মানে ব্ল্যাকের কিন্তু অনেক ধরনের শেড আছে, প্রত্যেকটা কালারের। সাদার অনেক ধরনের শেড আছে, অফ হোয়াইট এটা সেটা অনেক ধরনের শেড আছে, ব্ল্যাকের অনেক ধরনের শেড আছে। তো অনেক সময় এই এই জিনিসটা আমি ফেস করছি দেখে আর কি আপনাদের দেখায় দেওয়ার ব্যাপারটা, যেটা হচ্ছে অনেকে বলে আমাকে রিচ ব্ল্যাক কালারটা দিবেন, অনেকে বলে আমাকে ব্ল্যাক কালারটা দিবেন। যদি আপনি এই টার্মগুলোর সাথে পরিচিত না থাকেন তাহলে দেখা গেছে ডিজাইন করতে যে বলবেন রিচ ব্ল্যাক আবার কি, এরকম শব্দ তো কখনো শুনি নাই। তো রিচ ব্ল্যাকটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল ব্ল্যাক, কিন্তু রিচ ব্ল্যাকটা হচ্ছে এই যে যখন কালারের এখানে এই যে সিএমওয়াই কে এর অপশনে
সায়ান, এটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এগুলোর সংক্ষিপ্ত রূপ CMY। আর কে হচ্ছে কি বলা হয়, মানে এটা চাবি, এটাতে মূলত অপাসিটি কমায় বাড়ায়। এই সায়ান, সি হবে 50, এম হবে 50, ওয়াই হবে 50, আর এটা হবে 100। এই কালারটাকে বলা হয় রিজ ব্ল্যাক। আমি নর্মাল ব্ল্যাকটা দিয়ে দেখাই। একটু ডিফারেন্স আছে, যেটা হয়তো বা এখন ওইভাবে বুঝতে পারবেন না, কিন্তু প্রিন্ট করলে এগুলো আরো স্পষ্ট বোঝা যায়। প্রিন্ট করলে ব্ল্যাকটা যাতে ওইভাবে ফুটে ওঠে, এজন্য অনেক ক্লায়েন্ট রিজ ব্ল্যাক কালারটা চায়। এই যে, ম্যাডাম আমরা তো RGB-তে 6টা জিরো ব্যবহার করছি ব্ল্যাকের জন্য, RGB-তে। হ্যাঁ, কালার কোড, তো হ্যাঁ। ওইখান, আর ওই যে CMYK তে যায় আমরা ওই এটারে ডিস্ট্রিবিউট করি, যে কালারটা পাই ওইটাই রিচ কালার কেন? এই যে এটা হচ্ছে, মানে CMYK টা কি আমাদের প্রিন্টিং এর জন্য, প্রিন্টিং এর জন্য স্ট্যান্ডার্ড মোড হচ্ছে CMYK, আর ওয়েবের জন্য স্ট্যান্ডার্ড মোড হচ্ছে RGB। তো আপনি একটা কালার, সেম একটা কালার, মানে কোড সেম, আপনি CMYK তে নিয়ে দেখবেন এবং RGB তে নিয়ে দেখবেন, দেখবেন কালার দুটো কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। একই কালার কোড, এক এক কালার, ইভেন আপনি যদি আইড্রপার টুল দিয়েও নেন তাহলে তো একদম আমরা কি জানি সেম টু সেম হয়। কিন্তু CMYK মোডে দেখবেন এক ধরনের কালার দেখাচ্ছে, আর RGB তে সেটা কালারটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে, মানে প্রিন্টিং মোডের কালার গুলো একটু ডিফারেন্ট হয়। তো প্রিন্টিং মোডের জন্য যদি, আর কি বলে যে ইলাস্ট্রেটরের কাজগুলো তো ম্যাক্সিমাম কাজই প্রিন্টিং কাজ, বললাম না যে বিল বোর্ড, সাইন বোর্ড, বড় বড় যে প্রিন্টিং এর কাজগুলো আছে সেগুলো হচ্ছে ইলাস্ট্রেটরে করতে হয়। তো ইলাস্ট্রেটরে ব্ল্যাক ইউজের ক্ষেত্রে রিচ ব্ল্যাক কালারটা বেশি আর কি ইউজ করা হয়, এটা বেশি অ্যাভেলেবল। মানে মানুষ হচ্ছে এই কালারটাই চায়, যখন প্রিন্ট করবে তখন নর্মাল ব্ল্যাকের চাইতে এই কালারটা বেশি সুন্দর দেখা যায়। ওয়েবের ক্ষেত্রে বোঝা যায় না তেমন পার্থক্য, কিন্তু প্রিন্ট করলে বোঝা যায় এই কালারটাকে বেশি সুন্দর দেখা যায়। আর এই কালারটাকে একদম ঘুটঘুটে অন্ধকার কালোর মতো দেখা যায়। তো এই জন্য অনেকে রিজ ব্ল্যাক কালারটা চায়। তো রিজ ব্ল্যাক কালারের ক্ষেত্রে যেহেতু এটা CMYK মোডে করতে হয় প্রিন্টিং এর কাজগুলো, সেক্ষেত্রে এই CMYK এর এখানে এটা চেঞ্জ করে দিবেন। হচ্ছে এটা হচ্ছে 50, এটাও হচ্ছে 50, এটা হচ্ছে 50। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এইটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। যেমন আপনি নেট ঘাটলেও, যদি আপনি নেটে যদি সার্চ করেন রিজব্লা কালারের কোড কি, আপনাকে এক একটা সোর্স থেকে এক একটা আপনি অ্যান্সার পাবেন। সবচেয়ে বেশি ইউজ করা হয় এই কোডগুলোই। ঠিক আছে, তারপরে আপনি এই কোড ইউজ করে আপনি ক্লায়েন্টকে আপনার ডেমোটা দেখাবেন যে আপনার কালার ঠিক আছে কিনা, কাজ ঠিক আছে কিনা। যদি ক্লায়েন্ট বলে যে না আমার কালারটা আরেকটু চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে আপনি আরেকটু মডিফাই করে দিবেন, অথবা ক্লায়েন্ট যদি কোড প্রোভাইড করে সেভাবে করে দিবেন। তো নর্মালি এটা ইউজ করা হয়, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট আছে যে বলে আমাকে রিজলা কালার দাও, কিন্তু আপনি যখন এই কোডটা ইউজ করবেন তখন আবার বলতে পারে যে না আমার কালার ঠিক মতো হয় না, এই কালারটা চেঞ্জ করে দাও। এই ধরনের জিনিস কিন্তু ফেস করবেন আপনারা। তো ক্লায়েন্টকে কোনোভাবে রাগান্বিত করা যাবে না, এজন্য হচ্ছে আপনাকে ক্লায়েন্টের এটা বুঝতে হবে যে সে কেমন চাচ্ছে, অথবা তার কাছে কোড চাইতে হবে যে ঠিক আছে আপনি আমাকে কালার কোডটা দিন। তো এটা নিয়ে অনেক কনফিউশন আছে, অনেকে বলে যে রিজ ব্ল্যাক কালারের কোড এটা হচ্ছে, অনেকে বলে সব 100, এটা 0। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 100, এটা 100 নাকি সবই যেন 100 দেয়, সম্ভবত সবই 100 দেয়। এটা দিলেও কিন্তু একটা ব্ল্যাক হয়, এখানে পার্থক্যটা তেমন বুঝবেন না, বললাম ওই যে প্রিন্ট করলে বুঝতে পারবেন। তো এটা নিয়ে যেহেতু এত কনফিউশন আছে, আপনি হচ্ছে রিজ ব্ল্যাক বললে 50-50 ইউজ করতে পারেন, অথবা এইভাবে ইউজ করে আপনি ক্লায়েন্টকে দেখাইবেন কোন কালারটা ক্লায়েন্ট চুজ করতেছে, সেইভাবে আপনি ডেলিভারি দিবেন। ঠিক আছে, আমি জিনিসটা বলার ম্যাডাম, কারণ হচ্ছে এই টার্মটার সাথে আপনাদের পরিচিত হওয়াটা। হ্যাঁ বলেন। ম্যাডাম ওইটা তো CMYK, যে ওটা তো 4টা কালারের সংমিশ্রণ, আর RGB তো 3টা কালারের সংমিশ্রণ। হ্যাঁ, তাহলে দুইটা কি সমান হইবে কিনা? আপনি CMYK দুইটা তে কালার কালারের নিলে তো, ভ্যারিয়েন্ট, না না সমান, কালারের ভ্যারিয়েন্টটা কি সমান হবে কিনা আমি ওইটা জানতে চাইছিলাম। সমান হবে না দেখে কালার, তো সেম কালার CMYK তে চেঞ্জ হয়ে যায়। সমান না দেখি CMYK তে হচ্ছে RGBর কালারটা চেঞ্জ হয়ে যায়। ফটোশপে কাজটা করে দেখি, হিউজ পার্থক্য বোঝা যাবে। বলেন। আমার থেকে তাহলে ভিন্ন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে, দুইটাই ভিন্ন ভ্যারিয়েন্ট। একটু সেটাই একটু বললাম। দেখা যাচ্ছে। আর CMYK কিন্তু 4টা কালারের কম্বিনেশন না, এটা 3টা কালারের কম্বিনেশন। আর কে হচ্ছে অপাসিটি বাড়ায় কমায়, মানে ডার্ক করবে বা হালকা করবে,
কে যত কম থাকবে তত হালকা থাকবে, কে যত বেশি থাকবে তত ডার্ক থাকবে। আর কালারের কম্বিনেশন তিনটাই, সায়ান, ম্যাজেন্ডার, ইয়েলো। ঠিক আছে। জি ম্যাডাম। আচ্ছা, কি ব্যাপার, আমার টাস্ক বার কোথায়? আচ্ছা, এটা হচ্ছে, তারপরের অপশন হচ্ছে ব্লেন্ড টুল। আচ্ছা, একটু দ্রুত দেখাই, নাকি তো শেষ করতে পারবো না। ব্লেন্ড টুল, এই যে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজটা একটু দেখি। এটা হচ্ছে একটা স্টার নিলাম, আর একটা স্টার নিলাম। ম্যাম আমার রুলটা প্রেজেন্ট দিন তো 148। হ্যাঁ, আর আরেকটা ভাইয়া বলছিলেন আগের সেশনে, আপনার রোলটাও বলেন তো। দেন এই দুটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে ক্লিক করলাম। দেন এখানে ধরেন, সাপোজ আমি এই আরেকটা হচ্ছে কর্নারে একটা 13 click ম্যাম। করব, আর হচ্ছে আরেকটা এই কর্নারে ক্লিক করব। এই দেখেন দুইটা শেপের কিভাবে ব্লেন্ডিং হয়ে গেছে। ব্লেন্ডিং তো ম্যাডাম মিশ্রণ করা, এটা কি মিশ্রিত হয়েছে? হ্যাঁ, দুইটা ওই যে জিনিস। ব্লেন্ডার মেশিন কয় যে ব্লেন্ডার মেশিন। হ্যাঁ হ্যাঁ। তো যেমন ধরেন একটা এলিপস নিলাম, এটাকে অন্য একটা কালার দিই। দুইটাকে সিলেক্ট রাখতে হবে কেন ম্যাডাম? হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ডে ক্লিক করে, এটার হচ্ছে একটা পোর্শনে ক্লিক, এটার একটা পোর্শনে ক্লিক। ঠিক আছে। এই ধরনের ডিজাইন গুলো আর কিভাবে তৈরি করা যায়। একটা তো সুন্দর আসছে। হ্যাঁ, আরো সুন্দর জিনিস দেখাই। লোগোটা আমি ডিলিট করতেছি না আপনাদের দেওয়ার জন্য, সাইডে রেখে দিই। আচ্ছা। ও, এটা হচ্ছে ব্লেন্ড টুল, টুলটা গেল। আর ব্লেন্ডিং অপশন যেটা, সেটা হচ্ছে পেন্সিল কোথায়, এই যে পেন্সিল, পেন্সিল টুলটা নিলাম, পেন্সিল টুল নিয়ে একটা কার্ভ করি। এটা পেন্সিল টুল কেন ম্যাডাম? পেন্সিল টুল নিয়ে একটা কার্ভ তৈরি করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটাতে একটা স্ট্রোক দেই, ব্লু কালার। দেন আরেকটা নিচ্ছি, এটাতে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দেই। সাপোজ গ্রিন কালার দিলাম। দেন এই যে দুইটা, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে গ্রিন কালার। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ডে যে ব্লেন্ড অপশন, এখান থেকে স্পেসিফাইড, কি স্পেসিফাইড স্টেপ, এখানে হচ্ছে স্টেপ সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমি দিলাম এখানে 400। দেন ওকে, দেন অবজেক্ট, ব্লেন্ড, ম্যাক। তো 400টা, 400টা স্টকে মিলিয়ে তো পেন্সিলে যে মিলিত হয়। স্টকটা দিছে ওইটা মিলিয়ে হ্যাঁ, ওইটার সমন্বয়ে এই শেপটা হয়েছে কেন ম্যাডাম? সেইটাই ব্লেন্ডিং এর কাজ। কেন, কেন হচ্ছে এটা হইছে, এটা তো হচ্ছে কি বলবো, এটা কাজই এটা। আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বুঝছি তৈরি করার বুঝছি। ক্ষেত্রে হ্যাঁ এটা তৈরি করতে পারবেন, এটা কাজই এটা, আপনাকে হচ্ছে এভাবে তৈরি করে দিবে। তো হচ্ছে এই জিনিসগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন আপনাদেরই মতো। কর্নার গুলো, কর্নার সরানোর জন্য এই যে ডিরেক্ট সিলেকশন টুল। আপনি হচ্ছে স্টেপ যদি কমায় দেন তাহলে কি হয় দেখেন। আগের মতোই তো ভালো ছিল। আচ্ছা, অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে
স্টেপ হচ্ছে কমিয়ে দিলাম 100। ওকে। অবজেক্ট, ব্লেন্ড, মেক। এই যে দেখেন, মাঝে কিন্তু 100টা স্টেপ আসছে এখানে। ঠিক আছে, এটার মাঝে হচ্ছে 100টা এই ধরনের লাইন চলে আসছে, আর কালারটা এভাবে ব্লেন্ডিং হয়ে আসছে। ও 50-50 করে আসছে ম্যাডাম নাকি? হ্যাঁ, স্টার নেই। এটার কালারটা চেঞ্জ করে নিই। ওকে। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, দুইটা সিলেক্ট করে নিতে হবে কিন্তু। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। ও, এটা তো যেটা আছে থাকুক, সমস্যা নাই। অবজেক্ট, ব্লেন্ড, মেক। এই যে, ঠিক আছে। এটাকে জি ম্যাডাম। আরো ভালোভাবে আমি একটু দেখাই। স্ট্রোকটা অফ করে দেই, এটার ফিল কালার দিয়ে দিই। তো কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটার কালারটা চেঞ্জ করে দিই, একটু লাইট কালার দিই। দেন দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, মেক। এই যে দেখেন, বুঝতে পারছেন এটা কাজটা কি? আমি তো মূলত কাজ দেখাচ্ছি, ডিজাইন করার দায়িত্ব তো আপনাদের। কাজটা বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। ব্রাশ, আমরা ফটোশপে এক ধরনের ব্রাশ তা আমরা দেখছি। ওই blend- এটা আমরা ব্লেন্ড এবং ব্লেন্ড টেকনিকটা দেখছি, জানেন ম্যাডাম? ব্লেন্ড দুইটা দিয়ে, একসাথে ব্লেন্ড টুল দিয়ে দেখাইলাম কি ধরনের কাজ করা যায়, আর ব্লেন্ডের অপশন যেটা সেটা দিয়ে দেখাইলাম কি ধরনের কাজ করা যায়। দুটো দিয়ে তো সেম কাজ করা যায় না। টুল আছে আর টেকনিকটা সেটা অপশন। হ্যাঁ, টেকনিক এইটাই, এই যে অবজেক্ট থেকে এই যে ব্লেন্ডের অপশন থেকে যেটা করে আসলাম, এটাকে বলছি ব্লেন্ড টেকনিক। আর ব্লেন্ড টুল হচ্ছে এটা, এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রাশ। ব্রাশ আছে, আমরা ফটোশপে তো এক ধরনের ব্রাশ দেখছি, আর ইলাস্ট্রেটরে ব্রাশের সংজ্ঞা টোটালি আলাদা। ঠিক আছে, ইলাস্ট্রেটরে ব্রাশের সংজ্ঞা টোটালি আলাদা। ইলাস্ট্রেটরে ব্রাশ শুধুমাত্র স্ট্রোকে অ্যাপ্লাই হয়। কোথায় অ্যাপ্লাই হয়? স্ট্রোকে। ব্রাশটা এখানে আছে, দেখাচ্ছে কোথায় আছে। উইন্ডো, ব্রাশ, এই যে ব্রাশ। তো এখান থেকে যদি আমি কোনো ব্রাশ অ্যাপ্লাই করি, ব্রাশটা জাস্ট স্ট্রোকে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এই যে ব্রাশটা জাস্ট স্ট্রোকে অ্যাপ্লাই হবে। এখানে অনেক ধরনের ব্রাশ দেওয়া আছে। এই যে এখানে একটা 3 ডট আইকন আছে, ব্রাশ লাইব্রেরি। ব্রাশ লাইব্রেরিতে ক্লিক করে এখানে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে, আপনার যেটা ইচ্ছে আপনি ক্লিক করে করে দেখবেন। ডেকোরেটিভ থেকে ধরেন আমি ব্রাশ নিচ্ছি, এই যে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। তারপর হচ্ছে ব্রাশ কি ফটোশপের মতো তৈরি করা যাবে কিনা? এখানে, না তৈরি করা না, কিন্তু ডাউনলোড করে আনা যায়। সেই অপশনটা আরেকদিন দেখাই দিব না কিভাবে ডাউনলোড করা যায়। এই যে আপনি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন, এখান থেকে আপনি ডিজাইন গুলো অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এগুলো সব শুধুমাত্র স্ট্রোকের জন্য। দেন ব্রাশের পাশে একটা স্ট্রোক অপশন আছে, এখান থেকে হচ্ছে এই যে ওয়েটটা কমাই দিতে পারবেন। এখানে 1 পিটি আছে, চাইলে আপনি কমাই দিতে পারবেন। নাই হয়ে গেল। আচ্ছা, সবচেয়ে কম হচ্ছে 0.25, এর থেকে আর কমান যায় না, দেখাচ্ছে। আচ্ছা, আপনি হচ্ছে চাইলে বাড়াই দিতে পারবেন, এই যে। কিন্তু এটা কিন্তু মূলত স্ট্রোকে অ্যাপ্লাই হয়েছে, অনেক বেশি স্কেটার হয়ে আছে, এজন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো আপনি যে কোনো ডিজাইন এখান থেকে ব্রাশে, ব্রাশ হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এটা শুধুমাত্র স্ট্রোকে অ্যাপ্লাই হবে। ডিফল্ট, এগুলা ডিফল্ট।
হুম। এগুলা কি ডিফল্ট? ব্রাশ গুলো ডিফল্ট দেওয়া আছে? হ্যাঁ, এখানে দেওয়াই আছে, এই যে বিভিন্ন ধরনের ব্রাশ দেওয়া আছে। আপনি হচ্ছে এই এই প্রত্যেকটা অপশনের ভিতর বিভিন্ন ধরনের ব্রাশ দেওয়া আছে, এগুলো দেখে দেখে আপনারা এই করতে পারবেন। মানে এগুলো আপনারা সব ঘেঁটে দেখবেন, দেখে আপনারা বিভিন্ন ডিজাইনে অ্যাপ্লাই করবেন। আমি আপনাদের মূলত একটা হচ্ছে, দিক নির্দেশনা দিতেছে। হ্যাঁ সেটাই ঠিক দিচ্ছি। আর আপনারা যে কাজটা করবেন সেই কাজটা কয় মিনিট, 26 মিনিট, আচ্ছা। আমি হচ্ছে সবাই আপনাকে আছে। একটা কাজের না, আমি একটা কাজের অন্য একটা কাজ দেখাবো, তো এই জন্য এই কাজের আমি একটা ইমেজ দিয়ে দিব। একটা রাউন্ডের ভেতর আরেকটা রাউন্ড নিয়ে, এটার ভিতর ধরেন Ctrl+C Ctrl+F, তো এটার ভিতর হচ্ছে এভাবে আরেকটা রাউন্ড নিবেন। আরেকটা রাউন্ড নিয়ে এই যে এই পোর্শনটুকুকে যদি আমি কাটতে চাই, আমি কিভাবে কাটবো বলেন তো দ্রুত। শেপ বিল্ডার টেপ টুল। বিল্ডার কিন্তু এই শেপ বিল্ডারের কাজ কি দেখাইছি এখনো? কোথায় চলে যায় এই মেয়েগুলো, মনে হয় অ্যাডভান্স। ওর ওই ডিভাইড ডিভাইড করা, পাথ ফাইন্ডার পাথফাইন্ডার, ডিভাইড। হ্যাঁ পাথফাইন্ডার থেকে কাটবেন, কেটে এই ভিতরের অংশে একটা স্ট্রোক অ্যাপ্লাই করবেন, বাইরের অংশে একটা স্ট্রোক অ্যাপ্লাই করবেন, মানে ব্রাশ ব্রাশ অ্যাপ্লাই করবেন। সেম ভাবে এরকম দুইটা তিনটা চারটা স্টেপ নিয়ে ব্রাশ অ্যাপ্লাই করে একটা কাজ করবেন। আমি কাজের পিকচারটা দিয়ে দিব, আপনারা কাজ করে জমা দিবেন, ঠিক আছে? আমি কাজটা দেখাচ্ছি না, অন্য একটা কাজ দেখাবো, সময় পাবো না। আমি কাজটা দিয়ে দিব, খুব ইজি কাজ। আপনারা হচ্ছে ই করবেন, পাথফাইন্ডার ইউজ করবেন। পাথফাইন্ডার ইউজ করে শেপের ভিতর, শুধু রাউন্ডের ভিতর রাউন্ড নিয়ে নিয়ে একটা ডিজাইন তৈরি করবেন। আচ্ছা, আমাকে হচ্ছে যে ওয়াল ক্লকটা দেখাইতে হবে। ক্রোম লোগোটা আপনারা তৈরি করবেন। ক্রোম লোগো কিভাবে তৈরি করবেন আমি একটু আইডিয়া দিয়ে দিই। আমার টাস্ক বার কোথায় যায় বারবার? ক্রোম লোগো চিনি না সবাই? জি ম্যাম। গুগল ক্রোম। হ্যাঁ, এই লোগোটা কিভাবে তৈরি করব বলেন তো? আচ্ছা আমি বলি, একটা প্রথমে রাউন্ড শেপ নিয়েছে, তারপরে এই যে বড় রাউন্ড শেপ নিয়েছে, এটার মাঝে আরেকটা রাউন্ড শেপ নিয়ে পাথ ফাইন্ডার থেকে ভিতরের অংশটুকুকে ক্রপ করে ফেলছে। দেন এখান থেকে হচ্ছে একটা লাইন নিয়ে সে লাইনটাকে রোটেট করে, রোটেট টুল দিয়ে কত রোটেট ডিগ্রি করে। রোটেট করবো? এটা কয়টা পোর্শন আছে? তিনটা পোর্শন। তিনটে। তো জি। হচ্ছে এই সম্পূর্ণ সম্পূর্ণ বৃত্তটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360। তাহলে এই যে 360 ভাগ হবে কত, 3, কত হয়, 120। 120 ডিগ্রিতে ঘুরবে, ঠিক আছে? 120 ডিগ্রিতে ঘুরবে। 120 ডিগ্রিতে ঘুরিয়ে রোটেট করে এই লোগোটা তৈরি করে ট্রাই করবেন। যদি না পারেন আমি নেক্সটে দেখাই দিব, সমস্যা নাই। আজকে অন্য একটা কাজ দেখাবো, এজন্য দেখাচ্ছি না, কিন্তু ট্রাই করবেন, আমি কিন্তু বলে দিচ্ছি। আমি আবারও বলি, এখানে লাইন নিবেন, একটা লাইন, স্ট্রেট লাইন নিয়ে 120 ডিগ্রিতে ঘোরাইয়ে তিনটা পোর্শন তৈরি করবেন। তারপর এটাকে কিন্তু আবার পাথফাইন্ডার করতে হবে এই অপশনগুলোকে ক্রপ করার জন্য। পাথফাইন্ডার করে দেন এক একটা পোর্শনে আলাদা আলাদা কালার দিয়ে দিবেন। যদি না পারেন আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না। আজকে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট অন্তত দিতে হবে। আমি হচ্ছে দিব যে ওয়াল ক্লকটা দেখাই। ক্রিয়েটিভ ডিজাইন ইউজিং ব্রাশ স্ট্রোক, এটা যেটা বললাম সেটা করবেন, এটা অবশ্যই করবেন, এটা অবশ্যই পারতে হবে। আমি ডিজাইনটা দিয়ে দিব, আপনারা সেটা দেখে দেখে করবেন। আর ইউজিং রোটেট রিফ্লেক্ট ট্রান্সফর্ম এগেইন, এটা দিয়ে হচ্ছে, এটা মানে হচ্ছে যে কোনো একটা ওই যে ফুল বা যে কোনো একটা কিছু তৈরি করবেন। আহ কি বলে যে ট্রান্সফর্ম এগেইন ইউজ করে Ctrl+D দিয়ে 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 যে একটা ফুল তৈরি করে দেখাইলাম না, ওই ধরনের একটা ফুল তৈরি করবেন। আর ক্রমটা দেখাইলাম, রবি দেখাইছি, ওয়াল কলকটা এখন দেখাই দিচ্ছি। ম্যাডাম এখানে তো তিনটাই তো, রোটেট, এফেক্ট, ট্রান্সফর্ম, তিনটার সমন্বয়ে তৈরি করতে হবে না ডিজাইনটা? হ্যাঁ, এটা তো তিনটা আমরা তিনটা সমন্বয় তো দেখাইছি। আমি রোটেট করে রিফ্লেক্ট করে একটা কিভাবে। একটা ডিজাইনের মধ্যে তিনটায় সমন্বয় করতে হবে না, ওটা বলতেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো একটা ফুল তৈরি করবেন। আমি হচ্ছে একটা রাউন্ড শেপ নিলাম, রাউন্ড শেপ নিয়ে এটাতে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই। ওকে, দেন এটাতে Ctrl+C Ctrl+F, এটাকে হচ্ছে একটু ছোট করব,
ছোট করে সেম, একটু খেয়াল করে দেখেন, সেম গ্রেডিয়েন্টটাকে হচ্ছে এই যে এখানে একটা পোর্শন আছে রিভার্স, রিভার্স করে দিলাম, দেখেন একটা 3D লুক চলে আসছে। এটাকে আবার কন্ট্রোল C, কন্ট্রোল F করে দিই, এটাকে আরেকটু ছোট করব, আরেকটু ছোট করব, দেন আবার রিভার্স করব, দেখেন একটা 3D লুক চলে আসছে একদম। ক্লিয়ার? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে স্কেল নিয়ে নেই, কন্ট্রোল R, মাঝের পোর্শনটাকে সিলেক্ট করার জন্য। যা হয়েছে সমস্যা নাই, একদম সম্পূর্ণ মাঝে সম্ভবত হয়নি, সমস্যা নেই, একদম মাঝে নেওয়ার ট্রাই করবেন। তো এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এটার কালার, দেওয়াল গড়ি কেন ম্যাডাম? সরি, দেওয়াল গড়ি নাকি এটা? হ্যাঁ গড়িটা দেওয়াল নেই। হ্যাঁ হ্যাঁ, ওয়াল ক্লক। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে, এই জন্যই তো এমন দেখাচ্ছে। দেন হচ্ছে এই যে রোটেট, রোটেট নিয়ে পয়েন্টারটা একদম মাঝে নিয়ে আসবো, পয়েন্টারটা মাঝে নিয়ে আসবো, দেন এখানে অ্যাঙ্গেল দিব 30 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, দেন কপি, কন্ট্রোল D। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি পরের ক্লাসে ব্যাখ্যা করব, আপাতত কাজটা একটু দেখেন, ঠিক আছে? যদি প্রশ্ন থাকে, কাজ আপনারা দেখে দেখে করবেন, কেন এত ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম, কেন কি, এই ধরনের যদি কোয়েশ্চেন থাকে আপনাদের, তাহলে আমি নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব, আজকে আর ব্যাখ্যা করার টাইমটা ম্যাডাম ওই পাবো না। 12 দিয়ে ভাগ করছেন মনে হয়, 360 হ্যাঁ ডিগ্রি হ্যাঁ হ্যাঁ, বুঝতে 30 হয়েছে। পেরেছেন। অনেকে যদি বুঝতে না পেরে থাকেন আমি নেক্সট ক্লাসে ব্যাখ্যা করে দিব, সমস্যা নেই। আমার প্রেজেন্টটা প্রেজেন্টটা কার কার বাকি ছিল যেন? 13। 13। আসসালামু আলাইকুম ম্যাম, আমারটা বাকি ছিল 52। 52, আরেক আরেকজন ছিল সম্ভবত। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে ওই যে ভিতরের কাটাগুলো দেওয়ার জন্য। তো আবার হচ্ছে রোটেটে যাব, রোটেটে যে পয়েন্টারটা কোথায় নেব, একদম মাঝে। সেন্টার, হ্যাঁ, অল্টার প্রেস করে মাঝে, সেন্টার। দেন এটা হবে 6 ডিগ্রি। ঠিক আছে, দেন কন্ট্রোল ডি চেপে ধরে রাখলে হয়ে যাবে। এটা আরেকটু ছোট নিবেন, আমারটা বেশি বড় হয়ে গেছে, আরেকটু ছোট নিবেন, বেশি সুন্দর দেখাবে। তারপর হচ্ছে টেক্সট নেই, এত বড় সাইজ টেক্সটের, ও আচ্ছা, টেকনিক্যাল দেখাইছিলাম, এটা 14, 12। 17। এটা রোটেট হবে কত ডিগ্রিতে বলতে পারবেন? এটা হবে 30 ডিগ্রি। প্রথমটার মতো, হ্যাঁ 30 ডিগ্রিতে, এই যে 30। প্রত্যেকটা বড়ই বরাবর হচ্ছে, এটা আমি দিয়ে দিব, 30 ডিগ্রিতে রোটেট হবে। দেন কপি, কন্ট্রোল D, এগুলো হচ্ছে, এডিট করি, এডিট করি টাইমটা আবার চেঞ্জ করতে হবে না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিট করে চেঞ্জ করতে হবে। 02, 03, 04, 05, 06, 06, 90 হয়ে গেছে, এটাকে কি করব, রোটেট করে দেব
চাইলে এই জিনিসগুলোকে রোটেট করে দিতে পারেন, মানে নিচের জিনিসগুলো, নিচের কাটাগুলোকে, এই তিন চার, এই চারটা, একটা দুইটা তিনটা চারটে, এই চারটাকে রোটেট করে দিতে পারেন। বাকিগুলো আর দেখাচ্ছি না, এগুলো এডিট আপনারা করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি, মাঝে কাটা লাগবে তাই তো। মাঝে এলিপস নিয়ে আসি একটা ছোট্ট করে। দেন লাইন দিয়ে করি। এটার হচ্ছে স্ট্রোক দিই, স্ট্রোক। এই যে ইউনিফর্ম যে অপশনটা আছে, এটা থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, ডিজাইন চেঞ্জ করে দিতে পারবেন। ম্যাডাম এক মাথা ইয়ে আর দেন, দুই দোনো মাথা না দিয়ে এক মাথাটা দেন। বুঝলেন? আচ্ছা, আর কালার হচ্ছে ব্ল্যাক হবে। এই কালারটা এটার সাথে সুন্দর লাগবে না। দেন এই যে এই কাটাগুলো এখানে নিয়ে আসবেন। ঘন্টার কাঁটাটা সেকেন্ডের যেটা কাটাটা ছোট একটু বড় থাকে, করে দেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ সেটাই, যেটা বড় থাকে সেটা একটু বড় করে দিবেন। মিনিটের সেকেন্ডের কাঁটা হচ্ছে সবচেয়ে বড় থাকে, ঘন্টার কাঁটা হচ্ছে সবচেয়ে ছোট থাকে, এটাকে হচ্ছে আরো ছোট করে দিই। দেন হচ্ছে এটা অন্য পাশে দিয়ে দিই, দেখুন সৌন্দর্য। আর একটু ছোট করে দিই। আমি একটু দ্রুত আর কি কাজটা দেখাইলাম, আপনারা আরো সুন্দর করে কাজ করবেন। ঠিক আছে, আমি কি গাইড লক করে ফেলছিলাম? সিলেক্ট করে ডিলিট দেন ম্যাডাম। হচ্ছে না তো, সম্ভবত লক করে ফেলছিলাম। গাইডটা আচ্ছা লক করা হয়নি। লক ডিলিট, আচ্ছা। এই যে, তো আপনারা হচ্ছে আরো সুন্দর করে মানে আমি তো খুব দ্রুত কাজ করলাম, আরো সুন্দর করে আপনারা কাজ করবেন যত সুন্দর করা যায়। তো এইভাবে হচ্ছে একটা ওয়াল ক্লক তৈরি করবেন। ঠিক আছে, জি ম্যাডাম। কয় জি মিনিট ম্যাম। আছে আর? টাইম শেষ দিকে, যাক শেষ করতে পেরেছি। ম্যাডাম সময় থাকলে এই জিনিস এটা একটু দেখাই দিচ্ছিল ওই যে তিনটা জিনিস ইয়েতে, তিনটা জিনিস একসাথে ব্যবহার করি এটা। দেখানো হয়েছে সবই। কি বললেন, আবার একটু বলেন কোন জিনিসটা। ওই যে তিনটা সমন্বয় একটা শেপ একজন কোয়েশ্চেন যে শেষটা, ওইটা আবার দেখা দিই, একটু আইডিয়া দিয়ে দিতেন তাইলে আমরা একটু সুবিধা হইতে হবে। ফ্রন্ট লোগোটা? না স্যার, ক্রোমের ইয়ে লোগো ম্যাডাম, আর কি। ওয়াল ঘড়িটা না, এই অ্যাসাইনমেন্ট দিচ্ছেন যে হোমওয়ার্কটা করতেছেন, শেষ হোমওয়ার্কটা। ম্যাম আপনি একটা ওই আপনি যে ক্রোম ডিজাইন তো, লোগোটার কথা হ্যাঁ বলতেছেন। এটা ক্রিয়েট এ হ্যাঁ ডিজাইন এটা ইউজিং রোটেট রিফ্লেক্ট। ম্যাম এখানে মান্ডালা টাইপের ডিজাইন হবে না? না, মান্ডালা টাইপের ডিজাইন হবে এই যে এটা, ব্রাশ স্ট্রোক যেটা বললাম, এটা হবে মান্ডালা। ওই যে আহ, মানে হচ্ছে জাস্ট হচ্ছে সরি, ইলিপস নিয়ে নিয়ে একটা স্ট্রোক দিয়ে দিবেন। এটার মূলত কাজটা পাথফাইন্ডারের কাজ, এই জন্য দিছি, নয়তো কাজ অনেক ইজি কাজ, কিন্তু পাথফাইন্ডারের ইসের জন্য দিছি। আর যেটা বলতেছেন রোটেট রিফ্লেক্ট, আচ্ছা রিফ্লেক্টটা বাদ দিয়ে আপনারা রোটেট আর ট্রান্সফর্ম ইউজ করেই করেন, ওই যে শুরুতে যেটা দেখাইলাম ওইভাবেই প্রয়োজনে একটা কাজ করে দিন, সমস্যা নেই। এই যে, আর ফুল রিফ্লেক্টের আঁকি কাজ, দিতেন। হ্যাঁ রিফ্লেক্টের কাজ তো অন্য জায়গায়, অন্য অন্য ক্ষেত্রে আরো এটা আছে। এটা তো রোটেট এবং ওই ইয়ে, রোটেট এবং ট্রান্সফর্মেরই, ট্রান্সফর্ম আছে, এটা তো হ্যাঁ তো হ্যাঁ, রিফ্লেক্ট নেই ম্যাডাম। না না সেটাই বললাম, এই দুটো ইউজ করেই করেন আপনারা।